আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি। আজকে বন্ধুরা একটি হোমমেড নাইট ক্রিম শেয়ার করতে যাচ্ছি। অনেক বেশি এফেক্টিভ এবং বানানো খুবই সহজ। আর সব উপকরণ আমাদের বাসাতেই থাকে। এবং সবচেয়ে বড় কথা হলো আপনার স্কিন ড্রাই, নর্মাল, কম্বিনেশন, অয়েলি যেটাই হোক না কেন, এই ক্রিমটা যে কোনো স্কিন টাইপের মানুষের স্কিনের সাথে সহজেই শ্যুট করে। কিভাবে এবং কখন ব্যবহার করব সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। আমি কোরিয়ান সিক্রেট এই রাইস ওয়াটার দিয়ে একটি রাইস জেল বানিয়েছি। সেটা স্কিনে কীরকম কাজ করে সেটা আমি দেখাবো এবং কিভাবে সেটা রেডি করতে হয় সেটা আমি দেখাবো। এই যে দেখুন আমার একটা হাত কীরকম গ্লাস স্কিনের মতো হয়েছে, আর একটা হাত দেখুন, দুই হাতের মধ্যেই পার্থক্য বোঝা যাচ্ছে। আমার হাত দুটো দেখুন, আমি একটা হাতে ব্যবহার করেছি এবং এই হাতটা ব্যবহার করেছি, আর এটাতে ব্যবহার করিনি। দেখুন একটা হাত আমার গ্লাস স্কিনের মতো। কোরিয়ানরা কীভাবে তাদের স্কিন এই যে গ্লাস স্কিনের মতো রাখে, কি ব্যবহার করে দেখুন, তাদের সিক্রেট রেসিপি রাইস ক্রিম দিয়ে কীভাবে স্কিন সুন্দর রাখে, টান টান রাখে, গ্লাস স্কিনের মতো দেখায়। দেখুন আমার হাতের একটা হাতে এই যে এই হাতটাতে আমি ব্যবহার করেছি। দেখুন আমার স্কিনটাও মাশাআল্লাহ অনেক ফর্সা হয়েছে এবং গ্লাস স্কিনের মতো টান টান দেখাচ্ছে। আর একটা স্কিন দেখুন ডাল দেখাচ্ছে। দুই হাতের মধ্যেই তফাৎ দেখাচ্ছে। চলে যাচ্ছে মূল ভিডিওতে। প্রথমে আমি 4 চামচ চাল নিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিউয়ার্স, চাইনিজ, জাপানিজ ও কোরিয়ানরা কী করে তারা রেগুলার এই চালের পানীয় স্কিন ও হেয়ারে ব্যবহার করে এবং তাদের স্কিন অনেক বেশি ইয়াঙ্গার, অনেক বেশি ফ্রেশ দেখায়। তাই কোরিয়ান সিক্রেট এই রাইস এবং ওয়াটার দিয়ে আমি দুটো ক্রিম বানিয়ে দেখাবো, যেটা আপনাদের জন্য অনেক বেশি ইউজফুল হতে পারে এবং যেটা স্কিনকে ব্রাইটেন, গ্লোয়িং এবং ইভেন টোন করবে এবং অনেক বেশি ফর্সা দেখাবে এবং গ্লাস স্কিনের মতো দেখাবে। হ্যাঁ, এই যে আমি 4 চা চামচ চাল 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি পাতিলে পানি সহ যেটা ভিজিয়ে রেখেছি, পানি সহ চালটা আমি চুলায় দিয়েছি। খুব অল্প আছে পানিটাকে আমি ভাতটাকে সিদ্ধ করে নিব এবং শক্ত থাকবে পানিটা, যেন ভাতটা খেয়ে ফেলে ওরকম আমি সিদ্ধ করব। কম আছে, খুব সিদ্ধ করব না, খুব নরমও করব না। এই যে আমি চুলায় দিয়েছি সিদ্ধ করার জন্য। যে সিদ্ধ করে আমি তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নিব। যাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে গিয়েছে এবং কোনো কেমিক্যাল প্রোডাক্ট আপনার স্কিনে শ্যুট করছে না, তারা অবশ্যই এই হোমমেড ক্রিমটা বানিয়ে একবার ব্যবহার করুন। আমার চুলার রাইসটা হয়ে গিয়েছে, এখন আমি অ্যালোভেরা রেডি করছি। এটা হচ্ছে আমার বাগানের অ্যালোভেরা। আমি অ্যালোভেরাটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবং সবাই যদি জেল না থাকে গাছ থেকে যে অ্যালোভেরা এনেই ব্যবহার করা যায়, তবে অ্যালোভেরা ব্যবহার করার আগে একটা সতর্কতা অবলম্বন করতে হয়। এই যে হলুদ কষটা ফেলে দিতে হবে, এটা হচ্ছে অ্যালার্জি হয়। কিছুক্ষণ কেটে রেখে হলুদ কষটা বের করে নিয়ে তারপর জেলটা আমি নিব। এই যে আমার অ্যালোভেরা জেল রেডি হয়ে গিয়েছে। আমি অ্যালোভেরার থেকে জেল বের করে নিয়েছি। আমার চালের পেস্ট হয়ে গিয়েছে, রেডি হয়েছে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং এটা দুইটা বাটিতে আমি 1 টেবিল চামচ করে নিলাম। প্রথমে আমি ড্রাই ও কম্বিনেশন স্কিনের জন্য এবং অন্যটা বানাবো সেন্সিটিভ ও অয়েলি স্কিনের জন্য। প্রথমে 2 চা চামচ অ্যালোভেরা অ্যাড করবো। এটার সাথে অ্যালোভেরা হচ্ছে ত্বকের র্যাশ, রোদে পোড়ার দাগ দূর করে। অ্যালোভেরা জেল ত্বকের উজ্জ্বলতা বাড়ে, মিশ্রণ থাকে, বয়সের ছাপও বাড়তে দেয় না। তারপরে আমি একদম নারকেল তেল নারকেল তেল না থাকলে অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুলে মিশানো যায়। আমি যেহেতু নারকেল তেল ছিল, নারকেল তেল 2 চা চামচ দিয়েছি। নারকেল তেল ত্বকের ময়েশ্চার করে এবং ত্বককে হাইড্রেট রাখে এবং সাথে আরও 2 চা চামচ কাঁচা দুধ অ্যাড করো। কাঁচা দুধ ত্বককে ফর্সা করে, গ্লাস স্কিনের মতো করে, রোদের প্রভাব দূর করে,
ত্বকের অবাঞ্ছিত পিগমেন্টেশন কমায়, ত্বককে ফর্সা এবং ইভেন্টন রাখে, ত্বককে ফর্সা করে। কাঁচা দুধ, এগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব, খুবই ভালোভাবে। এবং আমার ত্বক যেহেতু একটু ফেটে ফেটে আছে, তার জন্য আমি গ্লিসারিন দিব। যাদের ত্বক ফেটে না যায় তারা গ্লিসারিন না দিলেও হয়। তাই আমার ত্বক যেহেতু একটু ফেটে ফেটে যাচ্ছে, আমি 1 চা-চামচ গ্লিসারিন অ্যাড করব। গ্লিসারিন ত্বকের গ্লো বাড়ায়, গ্লাস স্কিনের মতো করে, স্কিনকে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। গ্লিসারিনটা আমি এখন মিশিয়ে আমি একটা কন্টেনারে করে ভরে ফ্রিজে রেখে দেওয়া যায়। ফ্রিজে 5-6 দিন রেখে ব্যবহার করা যায়। এই যে আমি একটা খালি কন্টেনারে এখন রেখে দিব, এটা রেখে আমি ফ্রিজে রেখে দিব। আমি ফ্রিজে রেখে এটা 5 থেকে 7 দিন ব্যবহার করা যাবে। ফ্রিজে নর্মাল টেম্পারেচার রাখা লাগবে, নর্মাল ফ্রিজে রাখা লাগবে, ডিপে রাখা যাবে না এটা। তারপরে আমি এটা ব্যবহার করব ফ্রিজ থেকে নামিয়ে। প্রথমেই ফেস ভালোভাবে ওয়াশ করে নেবেন। তারপরে 1 চা-চামচ নিয়ে সার্কুলার মোশনে ক্রিমটা লাগিয়ে নেবেন। যেভাবে সার্কুলার মোশনে ফেসে লাগিয়ে নেবেন, এভাবে লাগিয়ে নিয়ে 3-4 ঘন্টা রেখে ফেসটা ভালোভাবে ওয়াশ করে নেবেন। আর যদি দিনের বেলা ব্যবহার করতে চান তবে অল্প একটু নিয়ে অ্যাপ্লাই করবেন, তারপর 2 ঘন্টা রেখে ওয়াশ করে নেবেন। এই যে ওয়াশ করছি, আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করছি। তারপরে যে ওয়াশ করা হয়েছে, দেখুন আমার হাতে কি রকম ফেয়ার হয়েছে। যেটা লাগিয়েছি ওই হাত দেখুন ফর্সা এবং টান টান ভাব, আর যেটাতে লাগাই নেই ওই হাতে স্কিন ডাল দেখাচ্ছে। দেখুন কোরিয়ানরা এইভাবে রাইস জেলটা লাগিয়ে, তাদের সিক্রেট রাইস জেল একটা লাগিয়ে এভাবে তাদের গ্লাস স্কিন হয়। কোরিয়ান, জাপানিজ যে তাদের স্কিন এরকম রাইস জেল লাগিয়ে ওদের স্কিন গ্লাস স্কিন করে নেয়। দেখুন আমার 2 হাতের মধ্যে তফাৎ, আমি একবারই লাগিয়েছি। দেখুন আমার এই হাতটা কীরকম ফর্সা হয়েছে এবং কীরকম টান টান ভাব হয়েছে। দেখুন আমার 2 হাতের তফাৎ। আমি এই যে এই হাতে একটা হাতে লাগিয়েছি আর হাতে লাগাইনি, দেখুন 2 হাতের মধ্যে তফাৎ। এখন আমি যাদের অয়েলি এবং সেন্সিটিভ স্কিন তাদের জন্য এই রাইস জেলটা রেডি করছি, নাইট রাইস জেলটা। প্রথমে আমি 1 চামচ মধু নিয়েছি রাইস পেস্টের সাথে, 1 চা-চামচ মধু নিয়ে নিচ্ছি এবং 1 চা-চামচ অ্যালোভেরা জেল নিচ্ছি এবং 1 চিমটি কাঁচা হলুদের পেস্ট নিচ্ছি। যেহেতু অয়েলি স্কিন এর জন্য বানাচ্ছি, তাই অয়েলি স্কিনের পিম্পল অনেক বেশি, অ্যাকনির সমস্যা থাকে, তাই হলুদটা ব্যবহারের কারণ। হলুদ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এবং মধু অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে। এটাও আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রাইস ক্রিমটা। এটা আবার টোনারের হিসেবেও ব্যবহার করতে পারেন। এই যে আমি একটা খালি কন্টেনারে করে এয়ারটাইট কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দিব। এটাতে আছে কাঁচা হলুদের পেস্ট, যেহেতু যাদের অয়েলি তাদের অনেক বড় ওঠে, পিম্পল ওঠে, তাই এটা প্রতিরোধ করে। 2টা আমার রেডি হয়ে গেল। দেখলেন তো কত ইউজফুল এই ক্রিমটা। যদি আপনাদের এই ন্যাচারাল কোরিয়ান সিক্রেট ক্রিমটা ভালো লেগে থাকে, এটা ব্যবহার করবেন। ব্যবহার করে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সপ্তাহে 2 বার ব্যবহার করে এর ফলাফল আপনারা নিজেই বুঝতে পারবেন। যাদের অনেক বেশি অয়েলি সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করে, এই ক্রিমটা অয়েল কন্ট্রোল করে এবং স্কিন অয়েল নির্গমনের হারটা কমিয়ে দেয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই
উপকার হয়ে